তবে কি এবার আসন্ন 2019 লোকসভা নির্বাচনে দাঁড়াতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিং কি এবার ভোটে দাঁড়াবেন? সেই বিষয়ে এবার জল্পনায় দেশের রাজনৈতিক মহল। এর আগে তাকে মনোনয়ন দিয়ে রাজ্যসভায় পাঠানো হতো, তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। তবে তিনি এবার লোকসভা ভোটে দাঁড়াতে পারেন, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত খবর অনুযায়ী। দেশের জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিয়েছে। 7 দফায় হবে এবারের লোকসভা নির্বাচন। ভোট শুরু 11ই এপ্রিল, ফলাফল 23শে মে। নির্বাচনী নির্ঘণ্ট চালু করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে নেমে পড়েছে। চালু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। অন্যদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আরও একবার নির্বাচনে জিততে মরিয়া। বিজেপি ও অমিত শাহ জুটির নেতৃত্বে মোদী সরকার আসতে চলেছে বলেই দাবি গেরুয়া শিবিরের। অন্যদিকে বিগত 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ভালো ফল করে আত্মবিশ্বাসী কংগ্রেস। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী যোগ দিয়েছেন কংগ্রেসে, নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তিনি। এবার কি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে 2019 লোকসভা ভোটে প্রার্থী করে নতুন চাল দেবে কংগ্রেস? জানা গেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভোটে দাঁড়াবার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেস সূত্র মারফত জানা গেছে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ঠিক কোন আসন থেকে 2019 লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।